দেখুন আমি যতটুকু জানি মুসলিম ধর্মের ক্ষেত্রে স্ত্রী রাখার লিমিটেশন একটা আছে, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু ধর্ম মানে কোড ধর্মীয় রিলিজিয়াস কোড হিসাবে একের অধিক নাকি সেটা রাখা যায় না। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি বেশি বিতর্কে মানে করতে পারবো না, এখানে ধর্মীয় একটা বিষয় জড়িয়ে আছে। তবে একটা কথা বলবো, কে নালিশ দিয়েছে? না না, তো কথা হচ্ছে বিজেপি যেটা কাজ করা সেটা করুক। কার কটা বউ আছে, কার কটা সন্তান আছে, কে আবার তারা তো আবার পরকীয়াকে বৈধ করে দিয়েছে। ওইসবে না গিয়ে কীভাবে ডেভেলপ করা যায়, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলোকে পূরণ করতে বলুন না। শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে আর মানুষকে কিছু একটা হচ্ছে ভাবানো হচ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠটা কবে আসবে? হ্যাঁ, সেটা হোক না, সেটা তো করছে না। কে বলছে? ওই ভদ্রমহিলা যে হিন্দু ধর্মের আমার মা বোনেরা যাকে বেশি ভালোবাসেন শিব ঠাকুরকে অপমান করেছে, ওই ভদ্রমহিলার কথা বলছেন? মানে ওই ভদ্রমহিলার কথা বলছেন তো, মানে যাদবপুরে যিনি প্রার্থী আছেন, ওই ভদ্রমহিলার উত্তর দেওয়া উচিত নয়। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু সায়নী ঘোষ মহাশয় ওই ভদ্রমহিলা যেভাবে ধর্মকে অপমান করেছেন সেই বিষয়ে কিন্তু ক্লারিফিকেশন এখনো দেয়নি। সুতরাং ওনার মন্তব্য আমি উত্তর দেবো না। শুধু একটা কথা বলবো, পুলিশ সরে গেলে কার পায়ের নিচে কতটা মাটি শক্ত আছে বাংলার জনগণ বুঝিয়ে দেবে। ভোট প্রচারে ভুল করেও যদি মানুষ ওকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, বিজেপিতে চলে যাবে। লিখার কতগুলো জায়গায় লিখার হলে লিখে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। কারণ দেখতে পেয়েছেন গতকালকে হাওড়াতে বিগত বছরে এই রামনবমীকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল। অশান্তি কোনোভাবেই আমরা কাম্য করি না। সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা আজকে কিছু জেলের মধ্যে আছে, আর এই রামনবমীতেই সায়নী ঘোষ এসে রামনবমী পালন করছে। বুঝতে পারছেন না? আগে সংখ্যালঘু সমাজের ছেলেগুলোকে জেলে ভরে এখন রাস্তা ক্লিয়ার করে করছে। তো এখনই সংখ্যালঘুদের ভোট নিয়ে, বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে বিজেপিতে হাপ মারবে সায়নী ঘোষ। এটা বলছি, রেকর্ড করে রেখে দিন।